নমস্কার। আজ 5ই জুলাই 2026। আমার জীবনপঞ্জির আরও একটি খোলা পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই, কিন্তু আশেপাশের যা পরিবেশ অর্থাৎ আমাদের আবহাওয়া যা জানান দিচ্ছে তাতে মনে হচ্ছে এখনও দিনটা ঠিকঠাকভাবে শুরু হয়নি। চলুন একবার বারান্দায় যাই। চারপাশটা দেখে মনে হচ্ছে এখন সকাল 9টা বাজে। সুপ্রভাত আপনাদের সবাইকে। রবিবার আপনাদের সবার খুব ভালো কাটুক। আর আপনারাও এই মনসুনটাকে খুব এনজয় করুন। তবে একটা জিনিস ঠিক, যারা এই সময়ে গাছপালা খুব ভালোবাসেন বা বাড়িতে ছোট ছোট টবে গাছপালা করেন, তাদের কাছে কিন্তু এই সময়টা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই সময় নতুন গাছ তৈরি করার সময়। তো আজকে বিকেলবেলা ইচ্ছে আছে আমি আমার গাছগুলোর একটুখানি চেষ্টা করব কিছু নতুন চারা তৈরি করার। তো দেখা যাক কি হয়, কিন্তু পরিবেশের যা অবস্থা তাতে মনে হয় না আজকে খুব একটা কিছু করতে পারবো। আপনাদের আকাশটা একবার দেখাই। এই হচ্ছে আজকের সকালের আবহাওয়া। আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন, ছিটে ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তাহলে চলুন দিনটা শুরু করা যাক। মাঝে মাঝে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। রবিবার মানেই তো আমার জন্য অপেক্ষা করে থাকে একগাদা বাড়ির কাজ। বাড়ির সমস্ত জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেই সঙ্গে সঙ্গে একবার বাইরে বৃষ্টির দিকেও চোখ রাখছিলাম। রাস্তাঘাট এখনও ভিজে, এখনও বৃষ্টি পড়েই চলেছে। আর সবচেয়ে বড় কথা, বর্ষার সময় পথচারীদের যে দুর্দশাটার সম্মুখীন হতে হয়, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যা দেখে আসছি, সেই অবস্থার কিন্তু আজ খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে করি না। এখনও বৃষ্টি নামলে পরেই রাস্তাঘাট প্রচণ্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে, জল জমে, পথচারীদের দুর্দশার একশেষ। সকালবেলা তো আমি 1 গ্লাস মেথির জল খাই, তাই দিয়েই আমার খাওয়া দাওয়ার পাঠ শুরু হয়। আজকেও তার ব্যতিক্রম নেই। আর ওই দেখুন কত নোংরা জমে আছে রাস্তায়। এর মধ্যে দিয়েই পথচারীরা যাতায়াত করছেন তাদের নিশ্চয়ই জীবনের জীবিকার জন্য। কিন্তু আজকে ছুটির দিন হলে পরেও কিন্তু যে কর্মচারীদের, অর্থাৎ পুরসভার কর্মচারীরা যারা রাস্তা পরিষ্কার করেন, তাদের কিন্তু এই বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে না। চলে আসলো আমার কফি, সেই সঙ্গে সঙ্গে কিছু বিস্কিট, তাই দিয়েই শেষ করলাম। আর এই যে আমাদের ডিওয়ানটার ওপরে যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে বুবুর মা বাবার ছবি। এরা দুজনেই কিন্তু IRS ক্যাডারের অফিসার ছিলেন, অথচ এত অনাড়ম্বর জীবনযাপন এনারা করতেন, বিশেষ করে বুবুর বাবা, সেটা বলার নয়। আমার ওনার সঙ্গে পরিচয় হয়নি, অর্থাৎ আমার বিয়ের অনেক আগেই উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তারপর ওর মাই ওদেরকে বড় করে তুলেছেন, লেখাপড়া কমপ্লিট করিয়েছেন, সবাইকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন। কিন্তু সারাটা জীবন যে ওনারা এত অনাড়ম্বরভাবে কাটিয়ে গেছেন, সেটা ওনাদের না দেখলে মনেই করা যাবে না। ওনারা ভবিষ্যতের জন্য, অর্থাৎ নিজের ছেলে মেয়েদের জন্য, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাদের জীবন ধারণে যেন এতটুকু কোনো অসুবিধে ভোগ করতে না হয়, তার জন্য নিজেদের স্যালারির ম্যাক্সিমাম টাকাটাই ওনারা ওদের জন্য জমিয়ে গেছেন বা ওদের জন্য খরচা করেছেন। কেন্দ্রীয় সরকারের রেভিনিউ সেকশনে একটা উল্লেখযোগ্য পদে ওনারা দুজনই আসীন ছিলেন দীর্ঘ সময় ধরে, এবং সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত সততার সঙ্গে তারা নিজেদের কাজ করে গেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেটা বলতে হয় যে যে ধরনের একটা আড়ম্বরতাহীন জীবন তারা যাপন করে গেছেন, সেটা সত্যিই আমাদের কাছে, অর্থাৎ আমাদের মতো প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও সেটা একটা শিক্ষণীয় ব্যাপার। যাই হোক, ওনাদের ছবিটি ইচ্ছে আছে একটা সুন্দর ফ্রেমিং করে রাখার। তো গতকাল করব ভেবেছিলাম, সেটা করা হয়নি, ভাবছি আজকে করব। আমার এর মধ্যে ঘরদোর পরিষ্কার করার কাজকর্ম মোটামুটি শেষ। এখন জলখাবার খেয়ে একটু স্নানে যাব, স্নান করে চলে যাব পুজোর ঘরে।
আর প্রত্যেকটা ঘর, এই যে আমি আপনাদের দেখাই প্রতিদিন, এই প্রত্যেকটা ঘরের কিন্তু একটা করে গল্প আছে। এই প্রতিটি ঘরের প্রতিটি জিনিস এমন এক একটা স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে যে সেইগুলো সহজে ভোলার নয়। চলে এসছে আমার জলখাবার। কালকে লেফট ওভার কিছু তরকারি ছিল, অর্থাৎ সেই সোয়া চাঙ্কের তরকারি, যেটা আমরা গতকাল কিনে এনেছিলাম গোবিন্দাম থেকে। পরে উঠে আমার আজকের মতো পুজো শেষ হলো, দুপুরের পুজো। আর আপনারাও দেব দর্শন করুন। ঠাকুর আপনাদের সবাইকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক। চলুন তাহলে আপনারাও দেব দর্শন করুন। ঠাকুরঘর থেকে আবার বাইরের আকাশটার দিকে তাকালাম, কারণ বিকেলবেলা সন্ধ্যের পর একটু বেরোনোর ইচ্ছে আছে, কিন্তু আকাশে যা মেঘের ঘন ঘটা তাতে মনে হচ্ছে না যে কোথাও যেতে পারবো। আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, আর বর্ষাকালে বৃষ্টি এর তো কোনো নোটিশ নেই বা আগাম জানান দিয়ে আসে না, যখন তখন হুটহাট বৃষ্টি নেমে পড়ে। তো যেহেতু আজকে রবিবার, সেই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যাও কম। আর ওই নিচে রাস্তার পাশে যে মঞ্চটা বাঁধা ছিল বিজেপির দলীয় রঙের কাপড় দিয়ে, সেটা কিন্তু কিছুদিন আগেই ছিল মহরমের জন্য বাঁধা মঞ্চ একটা, অর্থাৎ মহরমের ঠিক আগে ওই মঞ্চটা বাঁধাও ছিল মহরমের জন্য। এখন সেটা বিজেপির কোনো দলীয় সভা হবে বা কিছু হবে। তো সেই কবিগুরু কবে লিখে গেছিলেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটাই এখন আবার নতুন করে চোখের সামনে ভেসে উঠল। মহরমের মঞ্চ হয়ে গেছে বিজেপির মঞ্চ। এটাই আমাদের ভারতবর্ষ। আজ দুপুরবেলার লাঞ্চটা ভালোই ছিল। সেদিন ডায়মন্ড হারবার থেকে যে জোড়া ইলিশ এনেছিলাম তাই দিয়েই আজকে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, তেল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সবই হয়েছিল। এইসব খাওয়ার পরেই এমন একটা খবর শুনলাম, যেটা দেখে আমার কি বলবো, মানে আমরা যে সভ্য মানুষ সেটাই ভুলে গেছিলাম। বিকেলবেলা এসেছিলাম ছাদে, কিন্তু বৃষ্টির জন্য কিছুই করা গেল না। আর ছাদে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো দেখে আমার একটা নিষ্পাপ শিশুর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। কত নির্মম নিষ্ঠুর হতে পারি আমরা, সেটা আমাদের কল্পনারও বাইরে। দুপুরবেলা যখন ডায়মন্ড হারবার থেকে আনা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত মেখে পরম তৃপ্তিতে খাচ্ছিলাম, রবিবারের ভুরিভোজটা সারছিলাম, তখনও জানতাম না যে গতকাল সন্ধেবেলায় একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, তার বয়স হয়তো 11 কি 12 বছর, সে তার বাবা মার কাছ থেকে হয়তো আবদার করে কিছু পয়সা পেয়েছিল এবং সেই পয়সা দিয়ে সে পাশের দোকানে খাবার কিনতে গেছিল। সে তখনও জানতো না যে কি পাশবিক একটা ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে, কি পাশবিক একটা নির্মমতার শিকার হবে সে। আর কোনোদিনও সে তার বাড়িতে ফিরে আসতে পারবে না, তার প্রিয়জনদের কাছে ফিরে আসতে পারবে না। পরের দিন তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হবে একটা পুকুরের মধ্যে থেকে। ঘটনাটি সত্যিই বেদনাদায়ক এবং এই ঘটনার প্রতিবাদ তো অবশ্যই করা উচিত, একটা সংগঠিত প্রতিবাদ হওয়া উচিত এবং সেটা হয়েওছে। এবং সেই সঙ্গে সঙ্গে মানুষজন একজন দুষ্কৃতীকে, একজন সম্ভাব্য দুষ্কৃতীকে কিন্তু পিটিয়ে মেরেও ফেলেছেন, সেই খবরও পাচ্ছি। আমি কোনোদিনও আইন কানুন নিজের হাতে নেওয়ার পক্ষপাতী নই, আমি এই ঘটনারও প্রতিবাদ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আর একটা বিষয়ও না বলে পারছি না, সেটা হচ্ছে যে ক্রমাগত এই সামাজিক ব্যাধিটা কিন্তু আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। এবং আজকাল আর কোনো কি বলবো, নারীদের ওপর অত্যাচার, শিশুদের ওপর অত্যাচার, এই জিনিসটা যেন একটা জলভাতে পরিণত হয়েছে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে। এর আগেও আমরা কামদুনির মতন ঘটনা দেখেছি, এর আগেও আমরা আরজি করের মতো ঘটনা দেখেছি এবং তারও পরে আরও বেশ কিছু ঘটনা আমাদের চোখের সামনে এসছে। এবং সর্বশেষ হচ্ছে এই ঘটনাটি। একটা ফুলের মতন শিশু, তার জীবনে অনেক সম্ভাবনা ছিল, অনেক কিছু ছিল, তাকে ঘিরে তার বাবা মায়ের স্বপ্নও ছিল, কিন্তু সমস্ত স্বপ্নই আজ ধূলিসাৎ হয়ে গেল। একজন সন্তানহারা মায়ের যে কি আকুতি, যে বেদনা, একজন সন্তানহারা বাবার যে দুঃখ, সেই দুঃখটা ভাষায় অবর্ণনীয়। পৃথিবীর কোনো ভাষা সেই দুঃখকে বর্ণনা দিতে পারে না। সেই ক্ষতে প্রলেপ লাগাতে পারে একমাত্র সেই অপরাধীদের উপযুক্ত শাস্তি। আমি আজকে সেই অপরাধীদের উপযুক্ত শাস্তিই চাইছি। একটা আশার কথা যে এই ঘটনায় একটা সিট গঠিত হয়েছে এবং তারা
এর মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছেন এবং তার মধ্যে তারা একজনকে চিহ্নিত করেছেন যিনি দোষীদের পালিয়ে যেতে সাহায্য করেছেন। এটা একটা আশার কথা। সেই সঙ্গে এটাও একটা আশার কথা যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেই হতভাগ্য বাবাকে ফোন করেছিলেন এবং তিনি ফোন করে তাদেরকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছেন এবং তাদের বলেছেন, তাদের আশ্বাস দিয়েছেন যে অপরাধীরা যত দ্রুত সম্ভব ধরা পড়বে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে কিন্তু এই ধরনের যে অপরাধ, সেই অপরাধগুলোকে নিকৃষ্টতম অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং সেখানে দোষীদের প্রকাশ্য আদালতে বিচার করে তাদের প্রকাশ্যে শাস্তি দানের ব্যবস্থা আছে এবং সেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড। আমিও চাই যে ভারতবর্ষ প্রকাশ্যে বিচার ব্যবস্থা চালু হলেও প্রকাশ্যে শাস্তির ব্যবস্থাটা যেন চালু না হয় এবং সেই সঙ্গে সঙ্গে এই বিচার ব্যবস্থাকে দ্রুততার সঙ্গে শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে শাস্তিটা এমনই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যারা সংগঠিত করতে চাইবেন তারা অন্তত দুবার ভেবে দেখবেন, তাদের চোখের সামনে সেই দৃষ্টান্তটা জ্বলজ্বল করবে। সুতরাং ভবিষ্যতের প্রজন্মকে যাতে এই ধরনের অপরাধ থেকে নিরত করা যায় সেই জন্য এমন কিছু আইন ব্যবস্থা, এমন কিছু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমাদের মহামান্য আদালতকে করতে হবে বা মহামান্য সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের সামাজিক ব্যাধিকে আমাদের সমাজ থেকে চিরকালের জন্য মুছে ফেলা যায়। কি আর বলবো, মানে এটা এতটাই দুঃখজনক, এতটাই বেদনাদায়ক যে তারপর থেকে আমার আর কিছুই ভালো লাগছিল না। আজকে ইচ্ছে ছিল কোথাও যাব, একটা কাজও ছিল, কিন্তু সেটা করতেও আর ইচ্ছে করলো না। সন্ধেবেলাও বসে বসে টিভির পর্দায় চোখ রাখলাম যদি আরও কিছু আপডেট পাওয়া যায়, তো এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আশা করব আগামীকাল এই ঘটনার একটা আপডেট পাবো এবং অপরাধীরা ধরা পড়বে এবং সরকার দ্রুততার সঙ্গে এই বিচারটিকে শেষ করে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। সরকারের কাছে আমার এই দাবি রইল। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ থাকুন এবং আপনার আশেপাশে যদি দেখেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে বা কেউ এই ধরনের ঘটনার শিকার হচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়ান, সে যাতে একটা আইনি সাহায্য পায় তার জন্য সদা সচেষ্ট থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।